তার দেরে জীবন বাঁচাই কেমন করে ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের রাজা হব ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের রাজা হব আবার নাই হোক ব্যাঙে রাখতে বলে মাছ খাবো না মাংস খাবো ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের রাজা হব ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের রাজা হব ইঁদুর কয় মাটি খুঁড়ে রাজবাড়িতে ডালাম দেব ইঁদুর কয় মাটি খুঁড়ে রাজবাড়িতে ডালাম দেব ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের রাজা হব ব্যাঙে কয় লঙ্কায় যায়া রাবণের। আমরা চলে আসলাম ভিডিও করতে কুষ্টিয়া লালন শাহর মাজারে। এই যে আপনারা বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে তিনতলা। এই তিনতলা বিল্ডিং এর ভিতরে লালন শাহর অনেক কিছু স্মৃতি পুরনো স্মৃতিগুলো আছে এটার ভিতরে। সেই পুরনো স্মৃতি বিভিন্ন কথা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহর মাজার। এই মাজারের এটার ভেতরে লালনের কবরস্থান। এই ছবিটা লালনের ছবি মুক্তি। আর এখানে যারা দেখতে পাচ্ছেন বেরোচ্ছে ঘর থেকে লালন শাহর মাজারে, ওটা কবর জিয়ারত করে এনে আবার বেরোচ্ছে। তো আর আশেপাশে যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন, এই কবরস্থানের লালনের ভক্ত যারা ছিলেন কাছের অতি কাছে, যারা লালনের ভক্ত যারা কাছের লোক, তাদের এই কবরস্থানগুলো এইগুলো। আর এই যে ঢুকতে হচ্ছে দেখতেছেন লালনের যারা অনেকেই যারা লালনের কবরস্থান দেখে নাই, তারা কবরস্থান দেখার জন্য এখানে কিছু অনেকখানে চেক দেওয়া আছে, কিছু ওখানে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে না। আর ইনি মাজারের পাশেই ইনি নামাজ পড়তেছে, শুকর আলহামদুলিল্লাহ নামাজ আদায় করতেছে। মাজারের ভিতরেই মাজারের সাইডে নামাজ আদায় করতেছে। বিস্তারিত সিনারিগুলো আপনাদের এই যে লালনের এরিয়ার ভিতরে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, কত মানুষের সংখ্যা এখানে মাজারে, সেটাই আপনাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি অথবা দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আপনারা আমার এই ভিডিও বানাইতে উৎসাহ দিলে আমার ভিডিও বানাইতেও ভালো লাগে, ঠিক আছে ভাইয়া? তো আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে বন্ধুদের কাছে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কুষ্টিয়ার লালন শাহর মাজারে গেটে এখন আমরা চলে আসতেছি। আপনারা লালনের গেটটা দেখায় দেবো, ঢুকতে হয় বিশ্ব রোড থেকে, মানে বিভিন্ন রোড দিয়ে আসা যায় কুষ্টিয়ার। মনে করেন এদিক দিয়ে মেহেরপুর এদিক দিয়ে আসতে হলে মনে করেন যে আসতে হবে